ইট দিয়ে কি মানুষের বাড়ানো যায় না? ইট দিয়ে বাড়ানো কি ঠিক হয়েছে না? না না ইট দিয়ে মারিনি তারে খালি খালি কথা বলি হবে তাহলে কোনো মাথা ছিল না সেটা। মাথা কেটে 2-3টা সেলাই লাগে কেমনে? আরে দুটো সিলাইলে আমি সিলাই দেওয়ার সময় ছিলাম না তোর সময় কাটিতে পড়ে যায় আবার ইটারেও চাবিতে বাড়িতে আলামেনের ভাত কাটিয়ে গেছে একটা লেবারে কোদাল টাকা দেয় তার কোদালি লাগিয়া পাও কাটিয়ে গেছে মানে লিভারে মারিছে কিটা? লেবারে ওই কোদাল টাকা দেয় কোদাল দিয়ে লাগিয়েছে কোদাল ছিল খাড়া। এই একটা পুরা ঠিকাদার জগতের বদনাম না, ঠিকাদাররা ইঞ্জিনিয়ারের ধরে মানে ইঞ্জিনিয়ারের ধরে যদি কিছু কতিয়া বিয়া দেবী করে অফিসের ভিতরে এসে দুই কথা বেশি কওয়া যায়, ধমক দেওয়া যায়, ভয় দেওয়া যায়। ও মারা কি কইছে ডেলি বিল তার টাকা দিতে 2000-3000 হয়ে এসব ভিডিও আছে আমাদের কাছে। যদি বেশি বাড়াবাড়ি করে কাছারি তারা করে আমরাও করতে পারবো বাবু আমরাও চালিয়ে দিবা নেনে এক্সটেন্সার দায়িত্ব নেছে যে কেউ কিছু করবা না সেই জন্য চুপ করে বসিয়ে রয়েছে। প্রথমে আমি সারের নিয়ে সাইডে গিয়েছি, যাওয়ার পর স্যার দেখছে যে ব্ল্যাক টপ বাইরে পড়ে যায়, ঝুড়িতে ঝুড়িতে করে বোঝাই করে রেখে দিয়েছে সাইডে। তারপরে কলা বাগানে রাখছে, বাঁশতলায় রাখছে। তারপরে এর মধ্যে স্যার ঠিকাদার আইছে, এসে বলছে ভাই ভাতিজা তুমি এমন কাজ করছো কেন, এটা কি ভিতরে দেওয়ার কথা ছিল, তুমি বাইরে ফেলে দিচ্ছ। এবারে ঠিকাদার বলছে যে কালকে এসি স্যার আইছিল, এক্সচেঞ্জ স্যার আইছিল, কিছুই তো বলে নাই আমার, বা এসও সাহেব আইছিল, কিছুই বলে নাই। তা অভিযোগ হলো যে ব্ল্যাকটা ফেলছে। আমি আবার আজকে এসটি ইঞ্জিনিয়ার স্যারের নিয়ে গিয়েছি, নিয়ে যাওয়ার পরে এটাই রাগ যে এসটি ইঞ্জিনিয়ার স্যারের নিয়ে আইছো কেন তুমি, এসটি ইঞ্জিনিয়ার স্যারের নিয়ে আইছো কেন তুমি, এই অভিযোগ বেশি। আবার ব্ল্যাকটা ফেলে দিয়েছে। আমি আবার দেখছি, স্যারের দেখাচ্ছি যে স্যার এটা এই দেখেন এই অবস্থা। আর আমার মা বাপ পেরে গাইল দিয়েছে যে তোর বাপেরা কালকে দেখে গিয়েছে, কিছু বলিনি, তুই আজ আবার এসটিনার স্যারে নিয়ে আসিস। নিয়ে আসার পরে এরকম তর্কাতর্কি করতে করতে এবার তর্কাতর্কি করতে করতে এবারটা ও এসে আমার অভিযোগ যে তুই স্যারে নিয়ে আসলি কেন, তোর বাপেরা কাল দেখে গিয়েছে, তুই স্যারে নিয়ে আসলি কেন। এবারে এই করে তর্ক করতে কথা কাটাকাটি করতে করতেই আমার এসে রুখে ইট দিয়ে মেরেছে। স্যার বলে তাড়াতাড়ি চলো হাসপাতালে বা ইয়েতে নিয়ে চলো, নাইতে তোমাকে বাঁচানো যাবেন না, তুমি ওই চোখ অন্ধ হয়ে গেলে সমস্যা, তাড়াতাড়ি চলো। আর মারধর করার পর আমি হাসপাতালে যে হাসপাতালের থেকে অভিযোগ নিয়ে আমি থানায় গিয়েছিলাম। থানায় যে এটা জিডি করছি, জিডি করার পর আমার উপর মহলের স্যারদেরকে সব জানাইছি। তা স্যারেরা যাতে সুষ্ঠু বিচার চাই। আমি সরকারি দায়িত্ব পালন করতে যে অনিয়মতান্ত্রিক রাস্তায় কাজ চলছে এবং বাধা দিয়েছি, এজন্যই আমাকে মারধর করছে, এবং এটা আমি সুষ্ঠু বিচার চাই।